এরপরে 3 নাম্বার, চাশতের নামাজের জন্য মসজিদে যাওয়া। কেউ যদি ইশরাকের ওয়াক্ত শেষ হওয়ার পরে যখন সূর্য একটু বেশি গরম হয়, সালাতুল আওয়াবিনা হিনা তারমুজুল ফিসল, সূর্য যখন রোদ একটু প্রখর হয়, 10টা 11টা যখন বাজে, এই সময় আরেকটা নামাজ আছে, সেটাকে বলা হয় সালাতুদ দুহা বা চাশতের নামাজ। সালাতুদ দুহা বা চাশতের নামাজ 10টা 11টার দিকে যে নামাজটা পড়া হয়, এই নামাজ পড়ার জন্য কেউ যদি মসজিদে আসে তাহলে সে উমরা করার মতো সওয়াব পাবে। তাহলে সে কি পাবে? উমরা করার মতো সওয়াব পাবে। আবু দাউদ শরীফের 558 নং হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান খারাজা ইলা তাসবিহিদ দুহা লা ইউনসিবুহু ইল্লা ইয়াহু ফাজরুহু কাজরিল মুতামির। যে কেউ যদি সালাতুদ দুহা অর্থাৎ চাশতের নামাজ পড়ার জন্য মসজিদে গমন করে, চাশতের নামাজ পড়ার জন্য কেউ যদি মসজিদে গমন করে, তাহলে সে একটা উমরা করার মতো কি পায়? সওয়াব পায়। একটা উমরা করার মতো সওয়াব পায়। এরপরে 4 নাম্বার বিষয় হলো ফরজ নামাজের জন্য ওযু করে মসজিদে যাওয়া। ফরজ নামাজের জন্য ওযু করে মসজিদে যাওয়া। 5 ওয়াক্ত ফরজ নামাজ। কেউ যদি 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়ার জন্য ওযু তো করতেই হবে, কারণ ওযু ছাড়া তো কি হবে না? নামাজ হবে না। আমরা অনেকে কি করি? মসজিদে এসে ওযু করি, মসজিদে এসে ওযু করি। এটাও ঠিক আছে, যখন প্রয়োজন থাকে বা জরুরত থাকে, বা বাড়িতে ওযু করার সময় পাওয়া গেল না, অথবা বাড়িতে পানি নাই, তখন তো মসজিদে এসে ওযু করা ঠিক আছে। কিন্তু বাড়ির থেকে অথবা আমি যে জায়গায় থেকে মসজিদে আসতেছি, আমি যে জায়গায় থেকে মসজিদে আসতেছি, হোক সেটা আমার দোকান, হোক সেটা আমার ব্যবসায়িক প্রতিষ্ঠান, হোক সেটা আমার অফিস, অর্থাৎ আমি যেখানে অবস্থান করতেছি, এখন নামাজের আজান দিছে, আমি নামাজের জন্য মসজিদে যাচ্ছি, আমি যে জায়গায় অবস্থান করতেছি ওখান থেকে আমি যদি ওযু করে মসজিদে আসি, তাহলে এর বিরাট সওয়াব। এর কি? বিরাট সওয়াব। এজন্য এটা চেষ্টা করা যে আমরা যখন বাড়ির থেকে বা যেখানেই থেকে মসজিদে আসি, ওই জায়গাটায় যদি ওযু করার সওয়াব, মানে ওযু করার কোনো ব্যবস্থা থাকে, সেখানে যদি পানির ব্যবস্থা থাকে, আমরা ওযুটা সেখান থেকে করে আসব। এক হাদিসের মধ্যে আসছে যে কেউ যদি নিজ ঘর থেকে ওযু করে মসজিদে আসে, তাহলে তার কদমে কদমে কি হয়? সওয়াব হয়। প্রত্যেক কদমে কদমে সওয়াব হয় এবং কদমে কদমে গুনাহ মাফ হয়। এটা তো বিরাট বড় একটা ফজিলত।